শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর দোস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোর মলখ দাম দূর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ শজর কিসনে বানায়া গুলজার গুলো बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़ोरे गुन मरहबा बंधु डॉक्टर इकबाल शायर बोले कविता बोले शाम्स कमर सुर्ख जमी अंजुम अख्तर दस्त जिबाल वादी वो सहरा वो समंदर मोर मलख दाम दर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर असफर गुलजार गुला बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया ज़ुर्गन मरहबा डॉक्टर इकबाल शेर आमादेर जातीय कवि विद्रोही कवि कवि नजरुल बांगला करेছেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ শেষের তিনটা আয়াতের মধ্যে ও বন্ধু বন্দাকে আল্লাহর দরবারে মুনাজাত শিখাইছেন বন্দা তুই আমার কাছে এমনি মুনাজাত করবি মুনাজাত শিখাইছেন বলে আল্লাহু আকবার খেয়াল করে শুনেন দামি কথা আমার কথা গোছানো একবারে রেকর্ড হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে কিন্তু খেয়াল করে শুনতে হবে 7টা আয়াত বলেন কয়টা আয়াত প্রথম 3টা আয়াতের মধ্যে আল্লাহ কি শিখাইছেন তার বন্দা বান্দীদেরকে আল্লাহর প্রশংসা কেমনে করা লাগবে শিখাইছেন বলেন আল্লাহু আকবার শেষের 3টা আয়াত ইহদিনাস সিরাতুল মুস্তাকিম থেকে ওয়ালাদ দাল্লিন পর্যন্ত এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তার বন্দাকে মুনাজাত শিখাইছেন তুমি আমার কাছে এইভাবে মুনাজাত করবা দরখাস্ত করবা আর মাঝখানের একটা আয়াত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এখানে আল্লাহ এবং বন্দার মধ্যে পরস্পর কথা হয়েছে জোরে আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ বলেছেন বন্দায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সকল জগতের প্রতিপালকের জন্য হুজুরে কোন সুবহানাল্লাহ আলহামদু মানে কি সকল প্রশংসা সব তারিফ সমস্ত প্রশংসা কার জন্য লিল্লাহি ওই আল্লাহর জন্য রব্বিল আলামিন যিনি রব যিনি প্রতিপালক আলামিন সমস্ত জগতের প্রতিপালক বলেন আল্লাহু আকবার বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলেন হামিদানি আবদি আমার বন্দা নামাজে দাঁড়ায় আমি আল্লাহর প্রশংসা করেছে বলেন আল্লাহু আকবার বন্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দম সারবে কি সারবে দম সারবে নবী বলেন এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহর মাঝে আর বন্দার মাঝে কথা হয় কার মাঝে আল্লাহর মাঝে বন্দার মাঝে কথা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নামাজের মধ্যে বন্দা যখন সূরা ফাতিহা পড়ে তখন ওই নামাজটা আমার মধ্যে আর বন্দার মধ্যে দুই ভাগ হয়ে যায় বন্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সকল জগতের প্রতিপালকের জন্য আল্লাহ ডাক দেখো হামিদানি আবদি আমার বন্দা আমার প্রশংসা শুরু করে দিয়েছে বলেন আল্লাহু আকবার এই জন্য এই 7টা আয়াত 7 দুমে পড়তে হবে কয় দমে পড়তে হবে একসাথে তারাফুরা গোরা এটা খতমে তারাবির মতো পড়া যাইত না কেমনে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দম ছাড়তে হবে বন্দায় বললাম আল্লাহকে বলার সুযোগ দিতে হবে জোরে কোন আল্লাহু আকবার
বন্দা বলে থামবে, এরপরে আল্লাহ সেখানে কথা বলবে। জোরে আল্লাহু আকবার। বন্দা যখন বলে আর রহমানির রহিম, আমার রব তিনি পরম করুণাময় দয়ালু, আল্লাহ ডাক দেয়া কওয়া আসনা আলাইয়া ইবাদি, আমার বন্দা আমার পরম প্রশংসা করেছে। বলে আল্লাহু আকবার। বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, বন্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, আমার বন্দা আমার বরাত্বের বর্ণনা দিয়েছে, আমার বুজুর্গি মহত্বের বয়ান দিয়েছে। আল্লাহু আকবার। বন্দা যখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে, ওগো আমার রব, ইবাদত তোমারই জন্য করি, সাহায্য তোমার কাছেই চাই, আল্লাহ ডাক দেখো হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এখানে কথা আমার মাঝে আর আমার আল্লাহর মাঝে। বন্দা আমার গোলামি করে আমার কাছে সাহায্য চায়। ওয়ালি আবদি মা সাল, ওয়ালি আবদি মা সাল, আমার বন্দা তুই যা চাইছস আমি তোরে দিয়া দিলাম। বলে আল্লাহু আকবার। ওয়ালি আবদি মা সাল, আমার বন্দা যা চাইলো আমি আমার বন্দাকে তা দিয়ে দিলাম। জোরে আল্লাহু আকবার। বন্দায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আমাদেরকে সরল পথ দেখাও, সোজা পথ দেখাও। আল্লাহ কো কেমন সোজা পথ? কো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে পথিকদেরকে তুমি পুরস্কৃত করেছো, পুরস্কার দিয়েছ। কেমন? বন্দায় বলে গায়রিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়, ইহুদিদের পথে নয়, ওয়ালা দাল্লিন, নাসারাদের পথে নয়, বিভ্রান্তদের পথে নয়। আল্লাহ কওয়ালি আবদি মাসাল, আমার বন্দা যা চাইছে তার দিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। যখন বন্দায় বলে সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, তখন অর্থটা কি দাঁড়ায়? কি দাঁড়ায়? সব প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। রব মানে প্রতিপালক, আর আলামিন মানে জগৎ সমূহ। আলম এক বচন, বলেন আলম অর্থ জগৎ। আলম মানে কি? জগৎ। আলামিন মানে জগৎ সমূহ। তো সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। এখন জগৎ কয়টা? বলেন জগৎ কয়টা? কেউ বলে দুই জগৎ, ইহজাহান পরজাহান। কয় জগৎ? যেরকম কয় জগৎ? আমরা জানি জগৎ কয়টা। এই দুনিয়ায় দুনিয়া নয়, আরেকটা জগৎ আছে, বলে কি না? তাহলে বোঝা গেল জগৎ কয়টা? দুইটা। কেউ বলে জগৎ দুইটা, কেউ বলে জগৎ তিনটা। কয়টা জগৎ? তিনটা। রুহের জগৎ, দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। কেউ বলে ভুবন তিনটা। কয় ভুবন? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। তাহলে ভুবন কটা? তিনটা। একটা রুহের জগৎ, আর একটা দুনিয়ার জগৎ, আর একটা পরকালের জগৎ। রুহুল মানিওয়ালা বলে জগৎ সামানিয়াতা আশারা আলাফিন, জগৎ হলো 18,000। বলেন আল্লাহু আকবার। আমরা জানি কি 18,000 মখলুক আল্লাহ বানাইছে। 18,000 মখলুক বানায় না, 18,000 জগৎ বানাইছে। এই জগতের মধ্যে যে কত মখলুক আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক কিনা? রুহুল বয়ানওয়ালা বলে জগৎ 18,000, রুহুল মানিওয়ালা লেখে জগৎ 80,000। বলেন আল্লাহু আকবার। আসামানিনা আলমান, জগতে সামানিনা আলাফ আলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শোনো, রুহুল বয়ান মানিওয়ালা বলে জগৎ 80,000। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি 80,000 জগতের প্রতিপালক। বলে আল্লাহু আকবার। তাহলে জগৎ কত হাজার? জগৎ কত হাজার? কেউ বলেন 2 জগৎ, কেউ বলে 3 জগৎ, কেউ বলে 7 জগৎ, কেউ বলে 18,000 জগৎ, কেউ বলে 80,000 জগৎ। আল্লাহর জগৎ অসংখ্য জগৎ। আল্লাহ বলে নাই জানি না, অসংখ্য জগতের রব আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? জগতের শেষ নাই।
একটা হলো আলমে আরওয়াহ, এটাও একটা জগৎ। আলমে বতনে ওম, মায়ের পেট, এটাও একটা জগৎ। আলমে দুনিয়া, এটা একটা জগৎ, তিনটা। আলমে বরজক, কবরের একটা জগৎ। আলমে হাসর একটা জগৎ। আলমে মিজান একটা জগৎ। আলমে ফুলসিরাত একটা জগৎ। আলমে জান্নাত একটা জগৎ। আলমে জাহান্নাম একটা জগৎ। ও বন্ধু, জগতের শেষ নাই, এমন জগৎ আছে ৮০,০০০। আল্লাহ বলেন, বলো বলো আলহামদুলিল্লাহ। এর আগে তে মাহজুব আছে কুলু আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সকল তফসিরের মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহর আগে দা কুলু মাহজুব আছে। কি মাহজুব আছে? কুলু শব্দটা গোপন আছে। কুলু, বন্দা তোমরা বলো। কুলু মানে কি? বন্দা বান্দি তোমরা বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বল আল্লাহু আকবার। তাহলে জগৎ কত হাজার? ৮০,০০০। এই ৮০,০০০ জগতের রবের জন্যই সকল প্রশংসা। জোরে বল আল্লাহু আকবার। রব মানে প্রতিপালক। বলেন রব মানে কি? বলেন রব কাকে বলে? রব মানে প্রতিপালক। প্রতিপালক কারে কয়? যে লালন পালন করে। কেমনে লালন পালন করে? মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রতিপালক বলা হয় ওই লালন পালনকারীকে যিনি পর্যায়ক্রমে ধীরে ধীরে আস্তে আস্তে যখন যাকে যা খাওয়াইয়া বড় করা লাগে তাকে তাই ব্যবস্থা করে ধীরে ধীরে ছোট থেকে বড় বানায়, তাকে বলে রব। বলেন আল্লাহু আকবার। রব মানে প্রতিপালক। প্রতিপালক মানে হলো কি জানেন? প্রতিপালক মানে ধীরে ধীরে। বলেন ধীরে ধীরে, আমার দিকে খেয়াল করেন। ধীরে ধীরে আস্তে আস্তে পর্যায়ক্রমে বাচ্চা জন্ম নেওয়ার পর, আল্লাহ সৃষ্টি দুনিয়াতে আসার পর যাকে যা খাওয়ায়া বড় করা লাগে তার জন্য সেই সময় সেই ব্যবস্থায় করে বড় বানায়, ওকে বলা হয় রব। বলেন আল্লাহু আকবার। তাহলে ৮০,০০০ এই আলমের ভিতরে আল্লাহর অসংখ্য সৃষ্টি আছে। সব জিনিস কি এক জিনিস খায় বড় হয়? এক জিনিস খায় বড় হয়? এ বন্ধু, মুরগির বাচ্চা বড় হয় খুঁত খায়া। কি খায়া বড় হয়? কি খায় বড় হয়? খুঁত। খুঁত চিনেন তো? চাউল বাঙ্গা। আমনগো দেশে কি কয়? খুন কয় না খুঁত কয়? এটা শুদ্ধ শব্দ হলো খুঁত। আমগো ময়মনসিংহের ভাষায় কয় খুন। চাউলের খুন। খুন কন আর খুদ যাই কন, এমনি শব্দটা খুদ। তাহলে মুরগির বাচ্চা বড় হয় খুদ খায়া। কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষের বাচ্চা বড় হয় দুধ খায়া। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, মানুষের বাচ্চারও যদি মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়, মুরগির বাচ্চা কুটকুট করে ঘুরে খাইতো মার পিছনে, 10 মিনিট আগে ডিম থেকে বের হইয়া 10 মিনিটের পরে চাউল বাঙ্গা খুদগুলো দিলে কুটকুট কুটকুট করে খায়। কথা কোন ঠিক কিনা? এখন মানুষের বাচ্চারও যদি হোয়া হোয়া কয়ে যখন কান্দে, খুঁত দিলে খাইবনি, গিরে লেগে মরবো। আর কথা কোন ঠিক কিনা? তাহলে দেখেন, এইরকম সৃষ্টি তো অসংখ্য আছে। দুইটা সৃষ্টির কথা বলা, একটা মুরগির বাচ্চা, একটা মানুষের বাচ্চা। মুরগির বাচ্চা খুদ খায়া বড় হয়, আর মানুষের বাচ্চা দুধ খায়া বড় হয়। ব্যবস্থা করে কে? ব্যবস্থা করে কে? শেখ সাদি বলেন, মুরগা কাজ বাইজ বেরো আয় দেরো জি তলাবাদ আদমি জাদা না দারদ খবর আকল তমিজ আকে না গাহে কাছে গশতে বাচি জে না রসিদ বেবতম কি না ফজিলত বগুজস্তা জাহামা চিজ আবে গিনা হামাজা ইয়া বি আজাবে মহলাস লালো দিশওয়ারে বদস্তায় দাজানস্তে আজিজ। আল্লাহু আকবার। শেখ সাদি ফারস্য কবি, বিশ্ব কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখে, মুরগির বাচ্চা ডিম ফোড়ার পরে খুদ খায়। কি খায়? ডিম থেকে বের হওয়ার পরে খুদ খায়। আর মানুষের বাচ্চা খুদ খাওয়া দূরের কথা, মায়ের দুধটাও পর্যন্ত খুঁজে পায় না। মা আস্তে আস্তে কুলে নিয়ে স্তনের সাথে মুখটা লাগায় দেয়, এরপরে দুধটা চিনার পরে দুধটা নেশে দুধ খায়। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, এরেই বলে রব। একে বলে কি? তিনি মুরগির বাচ্চার জন্য খুদের ব্যবস্থা করেছেন, আর মায়ের বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করেছেন। কথা কোন ঠিক কিনা? যেই মাত্র মায়ের পেটে, মায়ের গর্ভে বাচ্চা আইছে,
আস্তে আস্তে স্তনের মধ্যে দুধ দেওয়া শুরু হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে গেছে, মায়ের দুধগুলো একদম কাঁচা হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? ছোট ছোট দুধগুলো আল্লাহ ধীরে ধীরে বড় বানাইছে। আল্লাহ বলে, বান্দি তোর পেট থেকে বাচ্চা আইতেছে, দুনিয়াতে আসার পরে হুয়া হুয়া করে চিল্লানি শুরু করে দিব, সাথে সাথে বুকটা ধরায় দিবে দুধের মধ্যে, সে টাইনে টাইনে দুধ খাবে। জোরে আল্লাহু আকবার। এ বন্ধু, মায়ের স্তনের মধ্যে দুধ ফিট করছে, ওনার নাম রব। ওনার নাম কি বলেন? রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। এ বন্ধু, এই যে দুইটা স্তনের ভিতরে দুধ দিছে আমার আল্লাহ, এ দুধ আবার একটা নাল দেয়া দেয় না, 32টা নাল। কোন কয়টা নাল? এক একটা স্তনের মধ্যে নাল আছে। নাল বুঝুননি? ওই চুলের মতো চিকন চিকন ছিদ্র আছে, টিপ দিলে 32টা নাল দিয়ে দুধ বের হয়। আল্লাহ যদি 32টা নাল না দিয়ে রে বন্ধু, একটা নাল দিয়া 5-এর মতো বেশি মুড়া করে দুধটা বের করতো, তাহলে ছোট বাচ্চাটা দুধ খায় বিষুম খায়া গলায় গিরেলাই গিয়া মরে যাইত। বলো আল্লাহু আকবার। এই জন্য এক নালে দুধ না নিয়া এইটাতেও 32 নাল, এটার মধ্যে 32 নাল কে দিছে? উনি রব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দা বান্দি জগৎবাসী বলম, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বাজান রে, এই যে দুধ দিছে 32টা নাল দিয়াম, আবার এ দুধ যদি গরমের দিনে দুধটাও গরম হয়, বাচ্চা খাইতো না, গরম দুধ খায় মজা পাইতো না। এই জন্য গরমের দিনে মায়ের বুকের মধ্যে আল্লাহ বন্ধু এ ফ্রিজ ফিট করে রাখছে, দুধটাকে ঠান্ডা বানায় দিছে। গরমের দিনে বাচ্চা ঠান্ডা দুধ খায়া বড় মজা পায়। আল্লাহু আকবার। এই গরমের দিনে দুধকে ঠান্ডা বানাইছে কে? বলেন কে? আবার শীতের দিনে যদি দুধটাও ঠান্ডা থাকে, দিনটাও মাঘ মাসে ফুস মাসে ঠান্ডা, বরফ পড়তাছে পাহাড়ি এলাকায় মধুপুরে, এরপরে মায়ের দুধটাও যদি ঠান্ডা হয়, তাহলে বাচ্চার নিউমোনিয়া হয়ে যাইব, কফ বয়ে যাইব বুকে। কথা কোন ঠিক কিনা? সিরাপ খাইলেও ভালো হইতো না। আল্লাহ ওই সময় মায়ের বুকের মধ্যে হিটার ফিট করে দুধ গরম বানায় দিছে। বলেন আল্লাহু আকবার। এরে কয় রব। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, গরমের দিনে দুধ ঠান্ডা করে কে? আবার ঠান্ডা শীতের দিনে দুধটাকে গরম বানায় কে? আল্লাহ। ওই আল্লাহ বলে কুলু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বন্ধু, আরো আশ্চর্য ব্যাপার দেখো, আরো আশ্চর্য ব্যাপার দেখো বাজান। কি কারিশমা আমার আল্লাহর, কি কুদরত। এই দুধটার মধ্যে যদি পরিমাণে চিনি না থাকতো, মিষ্টি মিশে না দিত, বাচ্চা এই দুধ খাইতো না। কথা কোন ঠিক কিনা? গাভীর দুধ দিলে বাচ্চা খাইতো চায় না, ওই ল্যাকটোজেন পাউডার দুধ দিলে চিনি না মিশাইলে খাইতো চায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু মায়ের দুধের মধ্যে চিনি মিশাইছে কে? জোরে বলেন। যতটুক চিনি তার আকর্ষণ তৈরি করে, যতটুক চিনির কারণে সে খেতে চায়, যতটুক চিনির কারণে তার আকর্ষণ তৈরি করে, অতটুক চিনি মায়ের দুধের ভিতরে ঢুকায় দিছে কে? এই বাইরের বাইঘাট বাজার থেকে চিনি খায়া মা দুধ চিনিতে চিনি দিছে না আল্লাহ দিছে? কে দিছে? এরে কয় রব। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই বলেন, ও বন্ধু, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি আল্লাহরে চিনে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহরে জানে, আল্লাহরে ডাকে। তোমরা বুঝো না। আমি মঈনুদ্দিনকে আল্লাহ বুঝার তৌফিক দিছিল। আমি নিজের চোখে দেখছি, আমার কানে আমি শুনছি। খাজা সাহেব লেখে, আমি আজমিরে বসেছিলাম, তসবিহ পড়তেছি বিকালবেলায়, ছায়া দেখি আমার খানকার সামনে একটা পেঁপে গাছ ছিল, একটা পেঁপে পাইকে রইছে। আমি আমার খাদেমকে বললাম, পেঁপেটা পার খামু? পেঁপেটা পার খাবো। খাদেম বলে, হুজুর আগামীকালকে সকালে পারমু, ভালো করে ফাঁকুক। আজকে একটু লাল হয়েছে, রাতে রাতে এটা পুরোটা লাল হয়ে যাবে, আগামীকালকে পারে দিমু। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে ইনশাআল্লাহ। আমি তসবিহ পড়তেছি। মঈনুদ্দিন চিশতি বলেন, হঠাৎ করে দেখি বুলবুল পাখি এসে, ময়না পাখি পেঁপে গাছের ডালে বয়ে গেছে। আল্লাহু আকবার।
পেঁপে গাছের ডালে বইসা ঠিক পেঁপেটার লাল জায়গার মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। ঠোঁটটা ঢুকাইয়া দিছে। মঈনুদ্দিন চিশতি আমার রিজিকে নাই। আমার রিজিকে কি নাই? আমি তো বলছিলাম পেঁপেটা ভার খামু। আল্লাহু আকবার, আমার রিজিকে নাই। ঠিক আছে খা ময়না খা। হুজুরকে আমি মনে মনে কইতেছি, বুলবুল পাখি তোর ভাগ্য আছে, তুই খা। বুলবুল পাখি এই পাকা পেঁপেটার মধ্যে ঠোঁটটা ঢুকাইয়া দিছে, দিয়ে আস্তে করে ঠোঁটটা বের করে ফেলছে। বের করে উপরের দিকে তাকায়া মালিকের সঙ্গে কথা কয়। আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আমি অবাক হয়ে গেলাম, ব্যাপার কি সে পেঁপে খাইল না, শুধু পাকার মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিয়া আবার ঠোঁটটা বের করছে। উড়াল দিয়ে আম গাছের ডালে যায় বইছে। একটা সিঁদুরিয়া আম, সিঁদুরিয়া লাল কালার একটা আমের ডালে বইসা আবার আমের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। যেই মাত্র ঠোঁটের মাঝে মিষ্টি লেগে গেছে, আবার ঠোঁটটা বের করে ফেলছে। বের করে উপরের দিকে তাকায়া মালিকের সঙ্গে কথা কয়। আল্লাহু আকবার। আমি বললাম, আল্লাহ এ বুলবুল পাখি তোমার সঙ্গে কি বলতেছে আমারে শুনতে দাও, আমার একটু শুনতে দাও, আমার কানের মধ্যে মাইক্রোফোন লাগায়া দাও, আমি বুলবুল পাখির কথা জানতে চাই, বুঝতে চাই। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহর সাথে সাথে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির আল্লাহ কানের পর্দা খুলে দিছে। জোরে কও আল্লাহু আকবার। সে শুনতেছে বুলবুল পাখি আল্লাহরে ডাক দিয়া কয়, ওরে মালিক, পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, ও আমার মালিক তুমি আমের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি, আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। বলেন আল্লাহু আকবার। এই বলে বুলবুল পাখি আল্লাহর সঙ্গে কথা কয়। মঈনুদ্দিন চিশতি বলে, এরপরে দেখি জাম গাছের ডালে বইছে, পাকা জামের মধ্যে ঠোঁট ঢুকাইয়া দিছে। জামটা টাস করে নিচে পড়ে গেছে। জাম সে খায় না, শুধু পাগলের মতো দৌড়ায় আর মালিকের সাথে কথা কয়। মঈনুদ্দিন চিশতিকে বুঝেছি, তুমি তো বলেছ ওয়া ইমিন শাইইন ইল্লাম ইউসাব্বিহুনা তাসবিহাহু, আল্লাহর এমন কোন সৃষ্টি নাই যার জিকির করে না। আজকে নিজের চোখে দেখলাম বুলবুল পাখিও তোমার জিকির করে। বলেন আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি কয়, রাত্রি বেলায় আমি হ্যারিকেন জ্বালায়া কোরআন শরীফ পড়ি। হারিকেন আছিল না আগের দিনে, হারিকেন খুফি বাতি জ্বালায়া কোরআন শরীফ পড়তেছি। ছায়া দেখে হাজার হাজার ফরিং পোকা হারিকেনের মধ্যে বইছে। আল্লাহু আকবার। ভয় কিনা? খুফি বাতি জ্বালাইলে, হাত বাতি জ্বালাইলে কি ওই যে সেরাক জ্বালাইলে পড়ে কিনা, ফুকা পড়ে কিনা? মঈনুদ্দিন চিশতি কয়, একটা এত বড় ফরিং এসে পড়ছে, পইরা আগুনের মধ্যে দাওয়া খায়া একটা পাখনা ফুরে গেছে আর একটা ফাঁকা ফুরে নাই। যে ডানা একটা ফুরে গেছে, এখন আর ফরিং উড়াল দিতে পারে না, খালি লাভ দেয় আবার পরে যায়, উড়াল দিতে পারে না। দুইটা ফাঁকা ছাড়া কি উড়াল দেওয়া যায়? একটা বাত্তির আগুনে গেছে ফুইরা। মঈনুদ্দিন কয়, আমি আস্তে করে কোরআন শরীফটা বন্ধ কইরাম, আমি ফরিংডারে ধরছি, ধইরা বললাম, মালিক এই ফরিং কেন গো আগুনের দেওয়ানো হয়েছে, আমার তুমি বুঝায় খাও। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তুমি ফরিং রে জিজ্ঞাসা করো, সে বলে দিবে। আল্লাহু আকবার। মঈনুদ্দিন কও, ফরিং তুই আগুনের আশেক কেমনে হইলি? তুই নিজের জীবনটা আগুনের মধ্যে ফুরাইয়া সাইকাই করে দিলে, বল কারণ কি বল, না তো তোরে ছাড়বো না। ফরিং ডাক দেখো, মঈনুদ্দিন চিশতি তুমি মনে করি না তুমি শুধু রবরে চিনো, আর কেউ রবরে চিনে না এমন মনে করিও না। আমরাও রবের পাগল। যখন দেখি দুনিয়ার বাতির ভিতরে এত নূর, না জানি রবের ভিতরে কত নূর। এই জন্য রবের নূরের পাগল হইয়া দুনিয়ার আলোর ভিতরে, আগুনের ভিতরে নিজের জ্বালায় পুরায় ছাই খাই করে দে। বলেন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি এই ঘটনাগুলো দেখার পর নীরবে বইরা মুনাজাত করে আর কান্দে। বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জলনা, গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नाला वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। आतिश दुज़ख में
गर्मी कहाँ सोजे गुमहा ये नेहानी और है। खाजा मोइनुद्दीन चिश्ती कांदे আল্লাহ 90 লক্ষ হিন্দু আমার হাতে কালমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য আমি খুশি। তবু গো তোমার কুদরতের দেওয়ানা, তোমার কুদরত আমাকে দেখাও। আয় আল্লাহ, তুমি বুলবুল পাখিরে দিলা পাগলামি কান্না, সে বুলবুল সাথে শুধু কান্দে। বুলবুল কো দিয়া নালাম, তুমি বুলবুল পাখিরে দিছো কান্নাম। সে পেঁপে গাছের ডালে বইসেও কান্দে, আম গাছের ডালে বইসেও কান্দে, জাম গাছের ডালে বইসেও কান্দে। পড়ুয়ানা কো জল নাম, আর ফরিংরে দিছো তুমি জ্বলা, আগুন দেখলে লাভ দিয়ে আগুনে ভরে নিজের জ্বালায়া দেয়। গম হামকো দিয়া সবসে जो मुश्किल नजर आया, আর আমারে দিছো সবচেয়ে বড় জ্বালাম প্রেমের জ্বালা। মঈনুদ্দিনের কলিজাটারে তুমি তুষের মতো জ্বালায়া দিলা। জোরে এখন আল্লাহু আকবার। खाजा साहब डाक दिया को आते से दूज़ख में गर्मी कहाँ सोजे गुमहाए नेहानी और है। को दूज़खेर आগুনের ভিতরে এত জ্বালা নাই যত জ্বালা মঈনুদ্দিনের অন্তরে জ্বলছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কুলু বান্দা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সমস্ত জাহানের প্রতিপালকের জন্য, আল্লাহর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোন হুজুর সব প্রশংসা যদি আল্লাহর জন্য হয়, তাহলে মানুষ তো মানুষের প্রশংসা করে। চেয়ারম্যান সাহেব বিরাট বালা, কয় কিনা ফুলের এই বাগানের ফুলটা গোলাপ ফুলটা অনেক বালা, এই যে এমপি সাহেবের বাড়িটা অনেক সুন্দর, আকাশের তারকাটা কত সুন্দর, সকালবেলা সূর্যটা কত সুন্দর, ওনার ব্যবহারটা কত ভালা, এই ফলটা কত ভালা। মানুষ তো অন্যের প্রশংসা করে, সৃষ্টিরও প্রশংসা করে। আল্লাহ যার প্রশংসাই করো, এগুলো সব আমার বানানো, শেষ পর্যন্ত প্রশংসা হবে আমি আল্লাহর। কথা ঠিক কিনা? যদি একটা সুন্দর বিল্ডিং বানায় একটা মিস্ত্রি, এরপরে যদি বলেন ও মা অত সুন্দর বিল্ডিং, তাহলে বিল্ডিং এর প্রশংসা হয়েছে না মিস্ত্রির প্রশংসা হয়েছে? কার হয়েছে? বিল্ডিংটা কি এমনি হয়েছে না মিস্ত্রি বানাইছে? বিল্ডিং এর প্রশংসা করলে যেরকম মিস্ত্রির প্রশংসা হয়। কিরে হাজি সাহেব দুতলা বানাইছেন, এত সুন্দর, এত কারুকার্য, কোন মিস্ত্রি দিয়া? কয়টা টাঙ্গাইলের মিস্ত্রি না, এটা ঢাকাতে আনছি। এটা কোত্থেকে আনছি? এটা ঢাকার মিস্ত্রি, এটা জহুরুল ইসলামের কন্ট্রাক্টর ছিল সে, ওই মিস্ত্রি আনছি, ডবল টাকা দিয়ে আনছি। এই জন্য তো সুন্দর। বিল্ডিং এর প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা হয়। আল্লাহ সৃষ্টির প্রশংসা করলে স্রষ্টার প্রশংসা হয়। আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর দোস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোর মলখ দাম দূর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ সজর কিসনে বানায়া গুলজার গুলো বুর্গ সজর किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे गुन मरहबा। बंधु डॉक्टर इकबाल शायर बोले कविता बोले शामस कमर सुर्ख जमी अंजुम अख्तर दोस्त जिबाल वादी वो सहरा वो समंदर मोर मलख दाम दर तैर कबूतर शाम सेहर जुल्मत जो अहमर असफर गुलजार गोला बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जुर्गन मरहबा। डॉक्टर इकबाल शेर आमादेर जातीय कवि विद्रोही कवि कवि नजरुल बांगला करेছেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কেহই তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। 60টা আয়াত। কয়টা আয়াত? একটা আয়াত থেকে কিছু বলছি, আর কয়টা রয়েছে? 6টা। তা আপনারা দুই একজন উঠলেন, কারণটা কি? দুইটা লোক আমার সামনে, এন থেকে উঠছে একজন, এন থেকে একজন, কারণ কি? আমার ওয়াজ থেকে তো লোক ওঠে না। জোরো সারবার এই জরুরত মরত না, মুত্তাদের নিচের দিকে, এনার নিচের দিকে দমকলটা ফিট করে মুত্তা দেন, কালকে গোমনে দই লইব না। কিন্তু উড়া উড়ে নাই, উঠলে তাফসির করবো না। আমার বয়ানে ঢেউ উঠে কথা কোন ঠিক কিনা? কারণ আমি ধারাবাহিকভাবে একবারে গুছানো অবস্থায় এমনভাবে বয়ান করি যাতে খেয়াল করে শুনলে মুখস্থ হয়ে যাবে। মোবাইল থাকলে মুখস্থ হবে। এই যে ইউটিউবগুলো আছে, এরা কোন জায়গার থেকে এসে জানিয়ে দূর দূরান্ত থেকে, এদের থেকেও এদের নম্বর রেখে দিবেন। ইউটিউবে আগামীকালকে হুবহু বয়ানটা শুনতে পারবেন। এখান থেকে কিছু এলিম, কিছু সংগ্রহ করতে পারবেন। এখান থেকে গদ্দুর, ওখান থেকে গদ্দুর, ওখান থেকে গদ্দুর। এই আউলা জাউলা ওয়াজ আমি জানিও না, করিও না। আমি ধারাবাহিকভাবে বয়ান করি। আমার ওয়াজ থেকে কেউ উঠে না, চম্বুকের মতো বৈশা থাকে। কথা কোন ঠিক কিনা? আপনারা আসেন না? একটু হাত বাড়ান, হাত বাড়ান। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহ তাকবীর। এলেম, এটাকে বলে এলেম। এটা আসমানি এলেম। কোত্থেকে? আসমানি এলেম। আল্লাহ নবী রাসূলগণের মাধ্যমে উলামায়ে কেরামকে দান করেছেন। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, বহু বছর পরে দিল খুলে আলোচনা শোনানোর পরিবেশ হয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন যদি আলোচনা করতে না দেন আর আপনার না শুনেন, তো করবো কেমনে? একটা লোক ওঠা যাবে না, আমার বয়ান থেকে লোক ওঠে না। কতক্ষণ ঠিক কিনা? আপনার ওয়াদা করেন উঠবো না, হাত বাড়ান, বলেন ইনশাআল্লাহ উঠবো না। আল্লাহকে আখিরি মোনাজাত না করে যাব না, বলেন আমিন। আখিরি মোনাজাত করে যাবো, আল্লাহ কবুল করে ধরে করে আমিন। আখিরি মোনাজাত করে যাবো, আল্লাহ তুমি মঞ্জুর করে ধরে করে আমিন। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 মিনিট মাঝখানে একটু কাজ করে নেই, শেষে হইলে আপনি করে ফাইতাম না। এই গরিব প্রতিষ্ঠান 1 বছর হয় না, 8-9 মাসের একটা প্রতিষ্ঠান। 9টা মাস হয়েছে মাত্র, 8 মাসের একটা প্রতিষ্ঠান। এই অসহায় প্রতিষ্ঠান 2 দিন ব্যাপী, 8 মাস বয়স হয় নাই, 2 দিন ব্যাপী তাফসীর শোনাইতেছে আপনাদেরকে। মুফতি উল্লাহ সাহেবের মতো ব্যক্তি আনছে। আমি তো সেই ধনবাড়ি বড় মাদ্রাসা, কলেজ মাদ্রাসা, জাগিরা সালা, বড় জাগিরা সালা। ইজ্জতে বরকত দাও, পরকাল তোরা নিও, কষ্ট দিও না। হাতে হাতে সবাই, হাতে হাতে 1000, 2000, 500। আমার কাকায় মাশাআল্লাহ 500টা। লিল্লাহ তাকবীর। 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয়াতে বরকত দাও, সুস্থতা বরকত দাও, ইজ্জতে বরকত, পরকাল তোরা নিও, কষ্ট দিও না। আমিন। মাশাআল্লাহ। হাতে হাতে ওই মহিলা প্যান্ডেলের মধ্যে মা বোনদের জন্য আপনারা মেহেরবানি করে, আমার মা বোনেরা, আপনারা 1000, 2000, স্বামী সন্তান বিদেশে থাকে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, নেক্সট সন্তানের আশায়, আমার মা বোনরা আপনারাও মেহেরবানি করে ইনশাআল্লাহ এই নতুন প্রতিষ্ঠানটার মধ্যে আপনারা সহযোগিতা করেন, সহযোগিতার হাত বাড়া দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, বান্দা তুমি যে বললা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য। উনার আর কি পরিচয়? উনার আর কি পরিচয়? বান্দায় বলে আর রহমানির রহিম। উনার আর একটা পরিচয় আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, দয়ালু। জোরে আল্লাহু আকবার। আব্দুর রশিদ 1000। যাক, আমি আবার ওয়াজ করতেছি, এখন আর কালেকশন করেন না, আউলা লাগায়েন না। এই কদ্দুর ওয়াজ, কদ্দুর কালেকশন এমনি হয়? এটা যেটা হয়েছে মাঝখানে হয়েছে,
এখন আবার ওয়াজ শুরু হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলে, বন্দা তুমি পরিচয় দিছো সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, উনার আর কি পরিচয়? বন্দায় করে উনার আরেকটা পরিচয় হলো আর রহমানির রহিম। জোরে আল্লাহু আকবার। তিনি আর রহমান, তিনি পরম করুণাময়, বলে আল্লাহু আকবার। তিনি আর রহিম, তিনি দয়ার ভান্ডার, তিনি পরম করুণাময়। পরম করুণাময় কারে কয় বাজান? পরম করুণাময় বলা হয় দয়ার আধার, মায়ার সাগর। দয়া মায়ার কোনো আইল নাই, এরিয়া নাই, দাঁড়ি নাই, ক্ষমা নাই, অঞ্চল নাই, এলাকা নাই। সবার জন্য, সকল জাতির জন্য, সকল দেশবাসীর জন্য তার মায়ার দরজা খোলা, তাকে বলা হয় রহমান। বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, তুমি আল্লাহকে ডাকো তবু আল্লাহ তোমারে খাওয়াবে, আল্লাহকে তুমি না ডাকো তবু আল্লাহ তোমাকে খাওয়াবে। আজকে বেঈমান, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 10টা হাত বানায়া দেবতা বানাইছে, 10 হাতে খাওয়াইব আমগরে, ফিন্দাইব আমগরে। সবগুলো ভ্রান্ত, মুশরিক। কথা কোন ঠিক কিনা? এরা আল্লাহর সাথে শরিক করে, আল্লাহর সাথে ডাইরেক্ট শিরিক করে, শিরকে কবিরার মধ্যে তারা লিপ্ত। আল্লাহকে যত শিরিক কর, এটা দুনিয়া, এটা ফলাফল দেওয়ার জায়গা নয়, এটা পরীক্ষার হল। এটা ফলাফল দেওয়ার জায়গা নয়, এটা পরীক্ষা দেওয়ার জায়গা। পরীক্ষা দাও, পাস আর ফেইলের রেজাল্ট আসবে পরকালে। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি আমার ডাকো তবু তোমার আমি খাওয়াবো, তুমি আমার না ডাকো আমি তোমারে খাওয়াবো। তুমি আমার বিশ্বাস করো তবু তুমি খাইবা, বিশ্বাস না করো তবু তুমি খাইবা। কতক্ষণ ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া খানা খাইতেন না। আরেকদিন ইব্রাহিমের বাড়িতে কোনো মেহমান নাই, ইব্রাহিম খানা খায় না। ইব্রাহিমের স্ত্রী হযরতে হাজেরা ডাক দিয়া কয়, মেহমান নাই, আপনি কি খানা খাবেন না? কয় না, আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ মেহমান ছাড়া খানা খায় না। প্রতিদিন তো আর মেহমান আসে না, তাহলে আজকে আপনার মেহমান নাই তাই কি খাবেন না? কয় না, খামু না। কয় তাহলে আপনি বাইঘাট বাজারে যান, মেহমান নিয়ে আসেন, গরিব মানুষ একটা নিয়ে আসেন। যায় দেখেন বাইঘাট বাজারে কত গরিব মানুষ সাহায্য তুলতেছে, ভিক্ষুক আছে বাজারে, দোকানে দোকানে আডানা চাইরানা উড়ায়, এমন একটা ক্ষুধার্ত মানুষ নিয়ে আসেন, সঙ্গে লয়া খান। আল্লাহর খলিল ইব্রাহিম তাদের এলাকার যে বাজার ছিল সেখানে যাইয়া গরিব মানুষ ধরে নিয়ে আইসেন। আইসে কো চাচা দুপুরবেলা খাইছেন নি? কয় নাম। বসেন ইব্রাহিমের সঙ্গে, বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খান। কুল বিসমিল্লাহ, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খাও, আল্লাহর নামে আরম্ভ করুন। আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে কো বাজান আল্লাহর নামে খা, তুই আমি আর তুই একসাথে খামো। আমি আল্লাহর খলিল পয়গম্বর, নবীর সাথে খাইবি, তুই আল্লাহর নামে আরম্ভ কর, বল বিসমিল্লাহির রহমানির রহিম। ওই লোকটা হিন্দু ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল। লোকটা ডাক দিয়ে কো ইব্রাহিম মা আকুলু বিসমিল্লাহ, আমি বিসমিল্লাহ বলি না, আমি বিসমিল্লাহ বিশ্বাস করি না, আমি বিসমিল্লাহ বলি না। ইব্রাহিমের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কি কস বেটা, তুই বিসমিল্লাহ কস না? বেঈমান, তোরে এখান থেকে আমি তাড়ায় দিলাম, যাম। বেঈমানের সাথে ইব্রাহিম খানা খাবে না। এই বলে লোকটাকে ইব্রাহিম উঠায়া দিল, যা বেটা বেঈমান, তুই বিসমিল্লাহ কবি না, তোর সাথে আল্লাহর নবী খাবেও না। তুই উবাস, আমি উবাস, কেউ খাবে না। উপবাস আছে এইটাই বালা, তারপরে বেঈমান মুশরিকের সাথে আমি খানা খাবো না। ওই মুশরিক ইহুদি চলে গেল। একটু পরে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইলকে পাঠাইছে। পাঠায় বলে, বন্ধু কাজটা ভালো হয় নাই, আপনি কেন ফাতের বাতের তুন এই গরিব মানুষটাকে উঠাইয়া দিলেন? ইব্রাহিম কয়, জিবরাইল আমি উঠাই নাই, আমি তো ডাইকে আনছিলাম খাওয়ার জন্য। আমি বলছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে খাওয়া শুরু কর। সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, সে বলে সে বিসমিল্লাহ বলবে না। এই জন্য তাকে আমার কথা না মানার কারণে আমি রাগ করে উঠাইয়া দিছি।
আল্লাহ ডাক দেখো ইব্রাহিম, এই লোকটাকে দুনিয়াতে পাঠাইছি 80 বছর আগে। এই 80 বছরে কোনোদিন একবার আমার একটা কথাও মানে নাই, আমার একবারও কোনোদিন আল্লাহ কইয়া ডাকে নাই। তারপরও আমি 80 বছর পর্যন্ত পেট ভরে খাওয়াই। আল্লাহু আকবার। 80 বছরে কোনোদিন তারে উপবাস রাখি নাই, অথচ কোনোদিন একদিনও আমাকে আল্লাহ কইয়া ডাকে নাই। আর আজকে তোমার একটা কথা মানে নাই, তাই বলে তুমি ফাতের বাতুন উড়াই দিলা। কুত্তারেও তো কোনোদিন ফাতের খাবার থেকে তাড়ায়া দেয় না, তুমি কেন তাড়ায়া দিলা? ইব্রাহিম কয়, আল্লাহ আমি বুঝতে পারি নাই, আমি রাগ করে লোকটাকে তাড়ায়া দিছি। আমি এখন এই লোকটাকে আবার বাজার থেকে আনতে যাই। ইব্রাহিম দৌড়ে গেছে আবার বাজারে, যায় ওই মুরব্বীরে আবার নিয়ে বসাইছে খানার টেবিলে। জোরে আল্লাহু আকবার। আল্লাহর খলিল ডাক দেখো, চাচা জান আসেন, আমার সঙ্গে খানা খান। ভুল করে ফেলছি আপনাকে। আপনি খানা খাইতে হবে। কয় খামু না। কয় খান কাকা খান, বিসমিল্লাহ বললেও খান, না বললেও খান, কোনো বাধা দেওয়া হবে না। আল্লাহু আকবার। বুড়া মানুষটা ডাক দেখো, গো আল্লাহর খলিল ইব্রাহিম, আগে বিসমিল্লাহ বলি নাই উঠাইয়া দিছেন, আর এখন বলতেছেন বিসমিল্লাহ কইলেও খান, না কইলেও খান। কারণটা কি? কারণটা হইলো আল্লাহ আমার ধমকাইছে, তোমারে কেন ফাতের বাতুন উঠাইয়া দিছি, এই জন্য আল্লাহ রাগ করছে। আল্লাহ খেডাম, আল্লাহ বলছে তোরে নাকি 80 বছর আগে দুনিয়াতে সৃষ্টি করছে, তোরে নাকি 80 বছর আগে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ। লোকটা ডাক দেখো, আমার বয়স 80 বছর, এটা আমার আল্লাহ জানে কেমনে। আল্লাহু আকবার। ইব্রাহিম দেখো, পাগল, আল্লাহ তোরে সৃষ্টি করছে, তোর বয়স কত এটা আল্লাহ জানে না, তে কে জানেন? আল্লাহ অবশ্যই জানেন। আল্লাহ আর কি বলছেন? আল্লাহ বলছে 80 বছর আগে তারে সৃষ্টি করেছি, এরপরেও কোনোদিন আমাকে একবারও আল্লাহ কয়া ডাকে নাই, এরপরেও তো আমি তারা ডেলি 2 বার খাওয়াই, আর তোর একটা কথা মানে নাই, কেন তুমি ফাতের ভাত থেকে উঠাইয়া দিলা? আল্লাহু আকবার। ওই নাস্তিক, ওই মুশরিক, ওই মূর্তি পূজারী পত্তলিক ডাক দেয়া কই, ইব্রাহিম ঠিকই বলছে, তোমার রব উনি নাকি আল্লাহ? কয় হ উনি আল্লাহ। বুড়া মানুষটা ডাক দেয়া কই, ইব্রাহিম আমি খানা খাবো না, ওই আল্লাহর গোলামির খাতায় আগে নাম লেখাও, আমারে পড়ায় দাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। ওই লোকটার সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, এরপরে খানা খাওয়ায়, একে বলা হয় রহমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আর রহমানির রহিম, আমি পরম করুণাময়, দয়ার ভান্ডার, আমি দয়ার ভান্ডার। আমারে না মানলেও দুনিয়াতে সুখে থাকবা, এই সুখ সুখ নয়, আরো সুখ আসবে। আসল সুখের চিন্তা করবা জান, দুনিয়াতে ভালো আছো, মনে রাখো ঈমান ছাড়া পরকালে ভালো থাকা যাবে না, ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, শুনো, দুনিয়াতে আমি রহমান ছিলাম, ওয়া রাহিমুন ফিল আখিরা, আমি পরকালে রহিম। এখন আর আমি পাইকারি দয়া করব না, এখন আমি রহিম। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হয়ে যাও, পাপীরা আলাদা হয়ে যাও, এখন আর নেককারদের কাতারে দাঁড়াইলে জায়গা পাবে না। দুনিয়াতে নেককারদের উসিলায়, ইমানদারদের উসিলা বেঈমানরা খাইছো, ইমানদারদের খেতে রুয়া লাগাইছে, বেঈমানের খাতে আল্লাহ ফসল দিয়ে দিয়েছেন। ইমানদার আনারস বাগান করছেন, ওই রামকৃষ্ণর ক্ষেতের মধ্যে খুদা আনারস দিয়ে দিয়েছেন। ইমানদার লাগাইছে কলার বাগান, বেঈমানের কলার বাগান আল্লাহ কলা দিছেন। ইমানদার ফসল করছে, বৃষ্টি হইছে, বেঈমানের ক্ষেতেও খোদায় বৃষ্টি দিছেন ইমানদারের উসিলায়। কিন্তু পরকালে কিয়ামতের দিনে বেঈমানের জন্য আল্লাহ এক ফোঁটা ঠান্ডা পানিকে হারাম ঘোষণা করেছেন। জোরে আল্লাহু আকবার। বন্দা কাঁদতে থাকবে, আল্লাহ দুনিয়াতে মায়ার আধার ছিল তুমি, দয়ার আধার ছিল, একটা দিন তুমি আর আমাদেরকে অনাহারে রাখো নাই, উপবাস রাখো নাই গো, এখন কেমনে তুমি আমগরে জাহান্নামে দিবা? আল্লাহ বলবেন, তোরা শিরিক করছস, মূর্তি পূজা করছস, আমার
জাতের সাথে আরেকজনকে মিলাইছস, তোর আকীদা নষ্ট আছেন, কবর পূজা করছস, মাজার পূজা করছস, গায়রুল্লাহকে সাহায্য চাইছস, সিজদা করছস, এই জন্য মাপ নাই। তখন ওই বেঈমান মুশরিকরা মিথ্যা কসম খায়া বলবে আল্লাহে রব্বিনা মা কুন্না মুশরিকিন, ইয়া আল্লাহ আপনি আমাদের রব, আপনার জাতের কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই, মুশরিক ছিলাম না। আল্লাহ দেখ কত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা কথা বইলে এত সাহস বাড়ছে, আজকে হাসরের ময়দানে মিছা কথা কয়, মুখের মধ্যে তালা লাগা, তালা লাগাম। আল্লাহ বলবেন এটির মুখের মধ্যে তালা লাগাম, এখন তার মুখ দিয়ে কথা শুনবো না, হাত দিয়ে কথা শুনব, পা দিয়ে কথা শুনব। তখন আমার আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে কিনা, আছে কিনা? আল্লাহ বলবেন আজকে তোমাদের মুখের মধ্যে তালা লাগায় দিলাম, মিথ্যা কথা বইলে সাহস বাইরে গেছে, এখানেও মিথ্যা কথা বলে মুখে দিলাম তালাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, এবার তোমাদের হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পা সাক্ষী দিবে, জোরে আল্লাহু আকবার, বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যে কামাই করেছিলাম সব গুনার সাক্ষী আজকে তোমার হাত দিবেন, তোমার পা দিবেন, তোমার মুখ দিবেন, তোমার বুক দিবে, তোমার কান দিবে, তোমার নাক দিবেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন সাক্ষী দিবে, জোরে নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধু সাবধান, সাবধান, দুনিয়াতে চল চাতুরি করে পার হয়ে গেছি, হাসরের ময়দানে কোনো চল চাতুরি চলবে না। দুনিয়াতে বাজান কোর্টে মামলা করলেন, টানা যদি পুলিশে থানায় মামলা করে কোর্ট থেকে জামিন নেওয়া যায়, জজ কোর্টে মামলা করলে হাইকোর্ট থেকে জামিন নেওয়া যায়, হাইকোর্টে মামলা হইলেন যদি জামিন না পায় সুপ্রিম কোর্ট থেকে জামিন নেওয়া যায়, সুপ্রিম কোর্ট জামিন না দিলেন প্রেসিডেন্ট থেকে জান ভিক্ষা নেওয়া যায়। কিন্তু হাসরের ময়দানে আদালত একটাই, যদি আদালতে ফেল করো আর জামিনের ব্যবস্থা নাই, কতক্ষণ ঠিক কিনা? ওই দিন ভয়াবহ দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানে হাসরে আমল নামাগুলো এভাবে সামনে ধরবেন আর বলবেন ইকরা কিতাবাকাম, ইকরা কিতাবাকাম কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাম, তোমার আমল নামা তুমি পড়ো, সব এখানে লেখা আছে পড়ো, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবাম, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আল্লাহু আকবার। জীবনের কুটিনাটি কোনো কিছু বাদ নাই, সিডি সহ ছবি সহ এখানে সব কিছু দেওয়া আছে। বন্দা তখন আঙ্গুল কামড়াবে, নিজের হাত নিজে কামড়ায় খায়া ফেলাইব আর বলবো মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমার কপাল পুরা, কি হলো আমল নামার? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব এখানে লেখা আছে, সব এখানে লেখা আছে। ইল্লা আহসাহা, আজকে রেহাই নাই, আজকে রেহাই নাই। ও বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দিয়া কো মালিক ইয়াউমিদ্দিন, আমি হইলাম বিচার দিনের মালিক। আল্লাহু আকবার। বিচার দিনের মালিক কে? আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো হাসর বাড়ি রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কেউ জবাব দিবে না। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত মাথাটা নিচু করে বয়ে থাকবেন, একটা লোক মাথা উঁচু করবে না। পয়গম্বররা পর্যন্ত মাথা নিচু করে বয়ে থাকবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? এই কথার উত্তর দিতেও সাহস কেউ পাবে না। তখন আল্লাহ নিজে উত্তর
উত্তর দিয়া বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, বলেন আল্লাহু আকবার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জন্য আজকে রাজত্ব যিনি আল্লাহ, তার জন্য যিনি ওয়াহেদ মানে একক, কাহ্হার যিনি পরাক্রান্ত, পরাক্রান্ত একক আল্লাহর জন্য রাজত্ব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ইলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا ঠিক না لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا نعرہ تکبیر নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো